বাচ্চাকে নিয়ে ব্যবসা চলছে এখানে, একটা বাচ্চাকে নিয়ে ব্যবসা চলছে, টাকা তুলছে দেখুন। আচ্ছা, ভিডিওটা দেখে আমরা সবাই কিন্তু একটু থমকে গেলেন। ভিডিওটা আবার আপনাদেরকে প্লে করেছি দেখুন। এদিকে সবাই ছোটাছুটি করছে কিসের জন্য জানেন? এই বাচ্চাকে নিয়ে ব্যবসা করছে। একটা ছোট্ট 9 বছরের বাচ্চাকে নিয়ে সবাই কিন্তু ব্যবসা করছে। একজন দুজন না, গোটা গ্রামের লোক মিলে সবাই কিন্তু ব্যবসা করছে এই বাচ্চাটার নাম করে। বলছে নাকি এই বাচ্চাটার ক্যান্সার হয়েছে, সবার কাছে টাকা তুলছে। প্রত্যেকদিন এরকম করছে, তো হঠাৎ করে একদিন মা মনসা সেবাশ্রমে কেউ ফোন করে দেয় যে এরকম করে এখানে একটা ব্যবসা চলছে, আপনারা তাড়াতাড়ি আসুন, নাহলে কিন্তু সবার কাছ থেকে টাকা তুলছে বাচ্চা নাম করে। কি বলা হচ্ছে জানেন? ব্যবসাতে বলা হচ্ছে নাকি এই বাচ্চাটার ক্যান্সার হয়েছে। 9 বছর বয়সে এই বাচ্চাটার ক্যান্সার হয়েছে, সেই বলে সবাই মিলে কিন্তু টাকা তুলছে। এগুলো কিন্তু একটা ব্যবসা করছে। তো মা মনসা সেবাশ্রম যখন ছুটে যায় সেখানে, তো সেখানে গিয়ে প্রথমে তাদেরকে ধরে, তাদেরকে বলে যে তোমরা ব্যবসা করছো। তারা কিন্তু সবাই দেখুন আঙুল তুলে কথা বলছে, ঠাকুর মশাইকে আঙুল তুলছে। দেখুন এত মানুষ কিন্তু ঠাকুর মশাইয়ের উপরে রেগে গেল, ঠাকুর মশাইকে আঙুল তুলছে, বলছে না এখানে কোনো ব্যবসা চলছে না, এখানে কিন্তু একটা বাচ্চা সত্যি ক্যান্সারে আক্রান্ত, সেই জন্য কিন্তু এখানে টাকা তোলা হচ্ছে। তো ঠাকুর মশাই যে টিম, মা মনসা সেবাশ্রমের যে টিম, সবাই কিন্তু একসঙ্গে পৌঁছে গিয়েছিল। তো সবাই গিয়ে ওখানে প্রমাণ দেখতে চায়। তো এখন কিন্তু মা মনসা সেবাশ্রম থেকে আমাদের যে তন্ময় স্যার আছে, সে কিন্তু দেখুন এখন প্রমাণটা দেখছে। তো প্রমাণটা দেখার পরে প্রমাণে ওখানে একটাই ছিল, রিপোর্টে বোন মেরু ট্রান্সফার করতে হবে, বাচ্চাটার বোন মেরু ট্রান্সফার করতে 20 লক্ষ টাকা প্রয়োজন। তো সেই জন্য কিন্তু এই গোটা গ্রামবাসী কাঁদছে, গোটা গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়েছে, সেই বাচ্চাটার চিকিৎসার জন্য সবার কাছে ভিক্ষা চাইছে। তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটা এড়িয়ে চলে যাবেন না। কারণ আপনি একটা জিনিস দেখুন, এই ভিডিওটা যখন ঠাকুরমশাই করতে গেছিল তখন কিন্তু দেখুন 3-4টে বাস সদ্য দাঁড়িয়ে গিয়েছিল, তারাও কিন্তু রাস্তা ছাড়তে পারেনি, কারণ এই ছোট্ট বাচ্চাটা জীবনটা ফিরে পাবে। তো আপনাদের হাতে যদি 1 থেকে 2 মিনিট টাইম থাকে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন, কারণ আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে এই ছোট্ট বাচ্চাটা জীবন ফিরে পাবে। এই যে মাকে দেখছেন, মা বাবা দাদু সবাই কাঁদছে, শুধু মা বাবা দাদু নয়, গোটা গ্রামবাসী কাঁদছে এই ছোট্ট বাচ্চাটার জন্য। যে বয়সে এই ছোট্ট বাচ্চাটার স্কুল যাওয়ার কথা, হেসে খেলে চলে বেড়ানোর কথা, সেই 9 বছর বয়সে সেই বাচ্চাটা একটা বিরাট রোগে আক্রান্ত, বোন মেরু ট্রান্সফার করতে হবে, তার জন্য 20 লক্ষ টাকা চিকিৎসা প্রয়োজন। এই অসহায় পরিবারের মানে দিন আনা দিন খাওয়া, দিন মজুরি করে এই ছেলেটার বাবা। তো সে কিভাবে 20 লক্ষ টাকা জোগাড় করবে? এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তো আমরা পারি না সবাই মিলে এগিয়ে এসে বাচ্চাটাকে বাঁচাতে? আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে 10 টাকা, 5 টাকা, 20 টাকা অনেকেই বাজে খরচা করে থাকি। অনেকে অনেক খরচা করে থাকি। তো আমরা যদি সেই টাকাটা একদিন বাজে খরচা না করে যদি এই ছোট্ট বাচ্চাটার চিকিৎসার জন্য সবাই মিলে তুলে দিই, তাহলে কিন্তু এই মায়ের কোলে আর এই বাবার কোলে ছোট্ট বাচ্চাটা কিন্তু আবার সুস্থ হয়ে ফিরে আসবে। তো আমাদের মা মনসা সেবাশ্রম থেকে 2000 টাকা তুলে দিল এই অসহায় পরিবারের হাতে। কারণ মা মনসা সেবাশ্রম প্রত্যেকদিন এক একটা অসহায় বাড়িতে গিয়ে তাদেরকে চিকিৎসার জন্য কিছু টাকা তুলে দিয়ে আসে, তাই তাদের সামর্থ্য অনুযায়ী 2000 টাকা দেখুন এই মায়ের কোলে তুলে দিল। এই মা যে আঁচল পেতে ভিক্ষা চাইছে, আপনাদের কি একটু মায়া লাগছে না? আপনাদের যদি একটু মায়া লেগে থাকে তো আপনারা কি পারেন না 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যার যেমন সামর্থ্য আপনারা যদি একটু করে সাহায্য করেন, তাহলে এই বাচ্চারা কিন্তু আবার ফিরে আসবে তার বাড়িতে। আর যে গোটা গ্রামবাসী কাঁদছে তাদের মুখে হাসি ফুটবে। তো আমরা সবাই মিলে চলুন এগিয়ে আসি, 5 টাকা, 10 টাকা যে যেমন পারবে সবাই একটু সাহায্য করুন। আমি এই স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে স্ক্যান করে আপনাদের সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা যে যেমন পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু চিকিৎসার জন্য পাঠাতে পারেন। কারণ আমরা প্রত্যেকদিন অনেক টাকা অনেক দিকে খরচা করি। আর আপনারা যদি চিকিৎসার জন্য টাকা দিয়ে থাকেন তাহলে মা মনসা দেবীর আশীর্বাদ আমরা সবসময় পাবেন। 5 টাকা যদি আপনি আজকে দেন, মা মনসা দেবী আপনাকে অনেক আশীর্বাদ দেবে। মায়ের কৃপাতে আপনিও কখনো কোনো অসুবিধায় পড়বেন না। তো আপনাদের সবাইকে বলবো জোরাত করে একটাই কথা, সবাই এগিয়ে আসুন, সবাই একটু সাহায্য করুন। আর আপনারা যারা সাহায্য করতে পারছেন না তারা ভিডিওটা একটু শেয়ার করবেন। কারণ আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, আপনার ভিডিওটা শেয়ার দেখে আরো অনেক মানুষ এগিয়ে আসতে পারবে, অনেক মানুষ সাহায্য করতে পারবে। তো আজকে আপনাদের কাছে একটা কথাই বলি, আপনারা সবাই কমেন্ট এসে বলবেন না যে ভগবান ভালো করে দেখ, কারণ ভগবান তো ভালো করবেই। অবশ্যই আপনারা বলবেন যে কমেন্ট এসে ভগবান ভালো করে দেখ, তার সঙ্গে একটু করে স্ক্রিনশট দিয়ে দেবেন 5 টাকা, 10 টাকা যে যেমন পারবেন, তাহলে কিন্তু এই বাচ্চাটার চিকিৎসাটা হয়ে যাবে। কারণ ভগবান তো সবসময় আমাদের পাশে আছে, কিন্তু ডাক্তারকে যে টাকাটা দিতে হবে সেটা আমাদেরকে সবাই মিলে কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ এই যে অসহায় পরিবারটাকে দেখছেন, এদের কাছে সেই সামর্থ্যটা নাই যে 20 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্ম হোক যার যার। আমাদের মা মনসা সেবাশ্রমে মা মনসা দেবী সবার মঙ্গল করুক। আর সেলুট জানাই আমি মা মনসা সেবাশ্রমকে সবসময় অসহায় মানুষের পাশে থাকার জন্য।